আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পেঁপে দিয়ে ডাল রান্না করে দেখাবো। এই রান্নাটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে খেতে হবে অনেক মজা। খুব কম সময়ে ঝটপট ঝামেলা ছাড়াই বানাতে পারবেন। তো এখানে আমি কিছু পেঁপে কেটে রেখেছি। পেঁপেগুলো আমি একটু মোটা করে কেটেছি। এর থেকে পাতলা করে কাটলে ভেঙে যেতে পারে আর ডালের সাথে মিশে যাবে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি 1 কাপ মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমি 4 কাপ দিয়ে মেপে নিয়েছি। সেই কাপেরই আমি 3 কাপ পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে আমি ডালগুলো ভেঙে নেব। ডাল ভাঙা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি পেঁপে দিয়ে দিব। আর রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এর ভিতরে জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু জিরা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম আবারও 10 থেকে 15 মিনিট পর। আমার ডাল প্রায় হয়ে গিয়েছে, পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিয়ে নেব। তো অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম। প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন দিয়ে দেব আর 2টা শুকনা মরিচ দিয়ে দিব। খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালের ভিতরে দিয়ে দেব। ভালোভাবে এখন মিশিয়ে নেব। তো আবারও আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, তারপরে নামিয়ে ফেলব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আরও কি কি রেসিপি চান তাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।